হ্যালো, গুড মর্নিং। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চললুম হচ্ছে আদ্যাপীঠ। এর আগে অনেকবার দক্ষিণেশ্বর গিয়েছি, কিন্তু আদ্যাপীঠ সেভাবে খুব একটা যাওয়া হয়নি। হ্যাঁ, যদিও বা গিয়েছি দু একবার, কিন্তু সেভাবে কখনোই ঠাকুর দর্শন হয়নি। তো এবারে ভাবলাম ঠাকুর দর্শন করতে পারবো, মাকে দেখতে পারবো, কিন্তু ঠিক মন্দিরে ঢোকার 1 মিনিটের মধ্যেই মন্দিরের গেটটা বন্ধ হয়ে গেল এবারেও। তো কি আর করা যায়? তো আশা করি নেক্সট টাইম হয়তো দেখতে পারবো। মূল মন্দিরের পাশেই ছিল হচ্ছে আদ্যা মায়ের আদি মন্দির। সেখানে মাকে দর্শন করে আমি আর আমার এক বন্ধু যেহেতু গিয়েছিলাম, আমরা দাঁড়ালাম হচ্ছে প্রসাদের লাইনে। এখানে প্রসাদ দেওয়া শুরু হচ্ছে সকাল 11:45 থেকে দুপুর 1টা পর্যন্ত। এখানে প্রসাদের টিকিটের মূল্যর দাম হচ্ছে মাত্র 60 টাকা। এক বেশ লম্বা লাইনে দাঁড়ানোর পর আমরা টিকিট কালেক্ট করতে পারলাম। তো আর তারপর শুরু হলো মন্দিরের চতুর্দিকটা ঘুরে দেখার, কারণ এখনও হাতে অনেকটাই সময় ছিল। মন্দিরের সামনে একটি পুকুর ছিল, সেখানে ছিল অজস্র হাঁস, পাতিহাঁস, রাজহাঁস, এবং তার সামনেই ছিল একটা গোয়াল ঘর, গোকুল। অজস্র গরু, অজস্র। আর সেমনি যে এত ভক্তর আগমন, তাও জায়গাটা যে এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর আমরা এসে পৌঁছালাম হচ্ছে মূল যেখানে প্রসাদ বিতরণ হয় সেখানে। এখানে জায়গাটা ভীষণ সুন্দর এবং বিশাল বড়। একসঙ্গে অনেক ভক্ত ভোগ খেতে পারবে। এখানে পুরুষদের জন্য হচ্ছে আলাদা বসার লাইন এবং মহিলাদের জন্য হচ্ছে আলাদা বসার লাইন। তো ভোগ দেওয়া যথারীতি শুরু হয়ে গেল। প্রথমে দিল প্লেট, তারপর গ্লাস, এবং এখন দিয়ে গেল হচ্ছে পোলাও। এবং পোলাও দিয়ে যাওয়ার সাথে সাথে চলে এলো জল, তারপরে দিয়ে গেল হচ্ছে কুমড়ো বড়া, এবং সেগুলো খাওয়ার সাথে সাথেই চলে আসলো গরম হচ্ছে ধোয়া ওঠা ভাত। এবং চালের কোয়ালিটি তো মারাত্মক পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে রান্নাবান্না হয়। এবং তার সাথে সাথে দিয়ে গেল হচ্ছে সোয়াবিন আলুর তরকারি, এবং তারপর এলো হচ্ছে খিচুড়ি এবং একটা তরকারি। খিচুড়ি বরাবরই আমার খুব প্রিয় খাদ্য, তারপরে ভোগের খিচুড়ি অসাধারণ। তারপর এলো চাটনি, পায়েসটা তো মারাত্মক সুস্বাদু। সবশেষে উঠলো সেলফি। তারপর সব মিলিয়ে দিনটা বেশ ভালো কাটলো। থ্যাংক ইউ।